শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো প্রত্যেকটা দিন যেমন আমি ভোরের বেলা করে উঠে রান্না করি, আজকের কিন্তু আর আমি রান্না করিনি, কারণ আমার বর চলে গেছে থেকে কাজ করতে কালকেরে। তো কালকেরে কোনো ব্লগ বানাইনি, সেই জন্য আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তো সকালবেলা উঠেই কিন্তু বাসি ঘরটা ওই যে ঝাড় দিয়ে নিলাম, তারপরে বারান্দাটা, তারপরে চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করেই বলছি, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি সদরটা ঝাড় দিয়ে নিতে। তো সদরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলে না এত বদমাইশি করছিল, শুধু ওই যে গাছগুলো আছে না, ওই গাঁদা ফুল গাছ, ওই গাছের কুঁড়িগুলো ছিঁড়ছিল। তো সেই জন্য আমি ওকে বারণ করছিলাম, তো ও মানে এত জেদ দেখাচ্ছিল কি বলবো। তারপরে বলার পরে কিন্তু সরে গেল। তো এই যে সদরটা আমার গোবর দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি মুরগির ছানাগুলো খাঁচার মধ্যে দিয়ে দিতে। তো এই যে মুরগির ছানাগুলোর বয়স কিন্তু 1 মাস হয়ে গেছে। তো আমি তো অনেক দিন পরেই আজকের এই ব্লগ বানাচ্ছি। তো এই মুরগির ছানাগুলো কিন্তু আমি কিনিনি, তো সোসাইটি থেকে দেওয়া হয়েছে। তো এই মুরগির ছানাগুলো যখন নিয়ে এসেছিলাম অনেক কিন্তু ছোট ছোট, আর তার সঙ্গে মেশও দিয়েছিল। তো 10টা ছানা আছে। তো এখন দেখো কত বড় হয়ে গেছে। আর এই যে ঘরটা না, এই ঘরটা কিন্তু আমার বর ওই যে বললাম যে থেকে কাজ করতে গেছে, তার আগের দিনকে ঘরটা বানিয়ে দিয়ে গেছে। তো দিনের বেলা করে এখানটাইতে রাখবো। আর এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছ, 3টে ট্রে, তো এখানটাইতে রাত্রেবেলা করে রেখে দিই। আর এই পাশে তেনে যে একটা ঝরা দেখতে পাচ্ছ, যখন অনেক ছোট ছোট ছিল তো ওইখানটাইতে রাখতাম চাপা দিয়ে। তো তারপরে এই যে মুরগির খাবারগুলো দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি বারান্দাটা গোবর দিয়ে নিতে। তো ওপরটা আমার গোবর দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে নিচটা এখন আমি গোবর দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে, তো নিচটা আমি যে গোবর দিচ্ছি না, এই শীতকালেতে এত নোনা মাটি ওঠে, তো যখনই নেতা দিয়ে গোবর দিতে যাই না, তখন নোনা মাটি নেতার সঙ্গে উঠে আসে। তো এত অসুবিধা হয় গোবর দিতে গেলে, তো কি বলবো, বর্ষাকালে যেমন অসুবিধা আর শীতকালে তেমন। তো গরমকালটা তেমন অত অসুবিধা হয় না, কারণ ঘরের তো ঘর আর ঠান্ডা দেবু থাকে। তো বর্ষাকালে আরও বেশি অসুবিধা হয়। আর কতটা নিচু চাল আমাদের, দেখতে তো পেলে তোমরা। তো বর্ষাকালে সব জায়গায় কেমন যেন ভিজে ভিজে হয়ে থাকে, খুব অসুবিধা জানো তো বর্ষাকালে। আর শীতকালে এই যে একটা অসুবিধা, নোনা মাটি ওঠে। তারপরে এই যে চলে এসেছি উনুনটা গোবর দিয়ে নিতে। তো এখন এই যে আমি উনুনটাতে রান্না করি। আর এই উনুনটা বানিয়েছি কদিন আগে, তো আমি বানাইনি, আমার যাকে দিয়েই বানিয়েছি। তো আমি উনুন বানাতে পারি না, তো গ্যাসটা শেষ হয়ে গেছে বলে এখন এই যে উনুনেতে রান্না করছি। তো অনেক দিন থেকে না আমার গ্যাসটা নেই, তো খুব অসুবিধার জন্য তো গ্যাসটা তুলতে পারছি না। তো আমার বর কাজে থেকে আসলে তারপরেই বলেছে গ্যাসটা তুলে দেবে, তো খুব অসুবিধা, সেই জন্য আর গ্যাসটা তুলতে পারছি না। তো অনেক দিন থেকেই উনুনেতে রান্না করছি। আর উনুনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এই যে চলে এসেছি বাসনগুলো মাজতে। কালকে রাত্রে একটা গামলা, একটা থালা আর একটা বাটি এঁঠো হয়েছিল, তো সেগুলো এখন এই যে আমি মেজে নিচ্ছি। তো মাজা হয়ে গেছে, তারপরে এই যে স্ল্যাবটা ধুয়ে দিলাম, আর পাটাও ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এখন তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর এখন তো আমি ভিডিও ছাড়ি না, তো সেই জন্য তোমরা কমেন্টও করো না। তো আগে আমি খুব ভিডিও দিতাম, আর কমেন্টও আসতো সুন্দর সুন্দর। তো আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো বিছানাটা আমার গুছানো তো হয়ে গেছে, তারপরে এই যে চলে এসেছি দাঁতটা মেজে নিতে। তো ব্রাশ করা হয়ে গেছে, মুখটাও ধুয়ে নিলাম নিয়ে, আর এখন কিন্তু 8:30 বাজে। তো সেই জন্য ভাবলাম যে ঘরে মুড়ি আছে, বিস্কিট আছে, তো খেয়ে কি হবে, তার থেকে পান্তা খেয়ে নিই, পান্তা আছে। আর কালকে রাত্রে সবজি তরকারি আছে। তো ছেলেকে সকালবেলা মুখ ধুয়ে দিয়েছিলাম, তো বিস্কিট ভিজিয়ে খেয়েছিল। আর এখন এই যে কটকটি খাচ্ছে। তো এই যে দুজনের জন্য পান্তা নিয়ে নিয়েছি, তো এখন পান্তাটা খেয়ে নেবো এই তরকারি দিয়ে।
তো পান্তাটা খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে নিয়ে তারপরে এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, ঠাকুরের বাটা গ্লাসগুলো সব ধুয়ে পরিষ্কার করে, আর এই যে এখন পুজোটা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। তো তারপরেই চলে এসেছি জামা কাপড়গুলো ভাড়াইতে মেলে দিতে। তো স্নান করার সময় ছেলের সোয়েটার, তারপরে ছেলের বাবার গেঞ্জি, তারপরে ছেলের প্যান্ট, একটা গামছা, তো এগুলো না সব আমি কেচেছিলাম। তো এখন এই যে মেলে দিচ্ছি। তো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে চলে যাচ্ছি বাড়িতে। তো দুপুরবেলা তো রান্না করতেই হবে, তো সেই জন্য এখন এই যে বসে গেছি সবজিগুলো কাটতে। তো পেঁয়াজকালি আলু ভাজা করব, আর এই যে একটা বেগুন নিয়েছি, তো বেগুনে বানাবো, অল্প একটু বেসন আছে আর মাছ আছে কটা, তো ঝাল বানাবো। তো আমার বর কাজে যাওয়ার আগের দিনকে তো অনেক সবজি বাজার করে দিয়ে গেছিলো, যাতে না আমি তো এমনিতে যাই না বাজারে হাটে, তো যাতে না আর কাউকে দিয়ে আনাতে হয়, তো সেই জন্য অনেক কিন্তু সবজি বাজার করে দিয়ে গেছিলো। তো আমার ছেলে বলছে যে মা আমি একটা একটা করে হাতে দিই আর তুমি কাটো। তো বসে বসে আমার একটা একটা করে হাতে দিচ্ছে, আর আমি এখন এই যে কেটে নিচ্ছি। তো সবজিগুলো আমি কেটে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার না, তো আগে তো আমি তো খুব ভিডিও তো বানাতাম, প্রায় ভিডিও আমি দিতাম। তো এখন তো আর তেমন ভিডিও দিই না। তো আমার না অনেক কষ্ট করে 563টা সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে আমি করেছিলাম। তো এখন ভিডিও না দেওয়ার কারণেই না আস্তে আস্তে আমার সব সাবস্ক্রাইবারগুলো জানো তো কমে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে প্রত্যেকটা দিন ব্লগ না দিলেও আমাকে একদিন ছাড়া ছাড়ি ব্লগ দিতেই হবে, না তো আমার যে কটা সাবস্ক্রাইবার আছে সব কিন্তু কমে যাবে। তো তারপরে এই যে রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলে তো বেগুনে খাবে বলে ওখানটায় যে চট নিয়ে বসেছে যে কখন হবে আর ও কখন খাবে। তো এই যে হয়ে গেছে দুটো, তো তুলে নিলাম, তারপরে এই যে ফের কড়াইতে দিয়ে দিলাম। তো আমি রান্নাটা করে নিই, আর হ্যাঁ বেগুনেটা না হয়ে গেছে, তারপরে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা এদিকে হয়ে গেছে। চালটা না বেশি ভাত হতে দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে হয়ে গেছে, এখন এই যে ফ্যান ঝেড়ে নিচ্ছি। তো ফ্যান ঝাড়া হয়ে গেছে, তারপরে ভাজাটাও হয়ে এসছে, একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে আর লাবিয়ে নেবো। ভাবলাম যে মাছের ঝালটা তো বসাতে হবে, তো সেই জন্য আদা রসুনটা বেটে নিই। তো এখন এই যে আদা রসুনটা বেটে নিচ্ছি। আর এই যে দেখো ভাজাটা তো প্রায় হয়ে এসছে, লাবিয়ে নেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে, দিয়েই কিন্তু ঝাড়টাও দিয়ে নিয়েছি। যেখানে রান্না করেছিলাম তো ঝাড় দিয়ে নিয়েছি, তারপর বারান্দা ফের রান্নাঘরের ভিতরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু ভাত খাইনি। তারপরে এই যে চলে এসেছি, তো ওগুলো গুছিয়ে রেখে দিয়ে আর ভাবলাম যে ঝাল হলুদের জায়গাগুলো তো নোংরা হয়ে গেছে, তো উনুনের কাছে রান্না করলে না, যে আজকেরে যদি পরিষ্কার করছি এই যে কালকেরে যদি নিয়ে যাই না, তো নোংরা হয়ে যাবে। এত নোংরা হয় উনুনে রান্না করলে। এই যে চুবড়ি, তারপরে এই যে পটটা না জল নিয়ে যায় তরকারিতে জল দেওয়ার জন্য, তো সাদা পট, তো এটাও নিয়ে এসেছি ধুয়ে নেবো বলে। আর এই চুবড়িটাও এখন এই যে মেজে নিচ্ছি। তো উনুনের কাছে নিয়ে গেলে প্রচুর নোংরা হয়, কারণ ছাই উড়ে উড়ে পড়ে, তো তো সেই জন্য ভাবলাম যে নোংরা হয়ে গেছে, তো এইগুলো এখন পরিষ্কার করে নিই, তারপরেই ভাত খাবো। তো এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর বেগুনে ওই যে একটা নিয়েছি ছেলেকে দিয়েছি, তারপর ভাজা নিয়ে নিয়েছি, আর কি কি রান্না হবে তোমাদেরকে তো বললাম, ফের আরও একবার এই যে দেখিয়ে দিচ্ছি। আর ছেলে এই যে বসে গেছে তো ভাত খেতে। তো এই যে এটাতে আছে বেগুনে আছে, আর পেঁয়াজকালি ভাজা আছে, আর এইটাতে আছে হটপটে মাছের ঝাল। তো এই যে রুই মাছ ছিল 3 পিস, আর অল্প আমুদে চুনো মাছ ছিল, তো একসঙ্গে ঝাল বানিয়ে নিয়েছি। তো ভাতটা খেয়ে নিই বন্ধুরা। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ফিরে আসছি নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবে।